চাচি এই দেখো বিদেশের থেকে আরে লইছি দেখো দেখো মাহমুদ কেমন তো বাবা ভালো আছো তো কেমন আছো তুমি ভালো আছি রে কোনো কষ্ট নেই তাইতে না কিসের কষ্ট আর গ্রামের রাস্তাঘাটে দেখলাম সব ঠিকঠাক হয়ে গেছে কোনো সমস্যা নেই চাচি বিদেশের আইতে কি হয়েছে না হয়েছে এটা কিন্তু আমি জানি না কিন্তু গ্রামে আনার পরে আমি কিন্তু ঘরে ফায়াল হইছি পুরা রাস্তা কোনো কষ্ট হইতে দেই না আমি ব্যাগবুক সবকিছু লই আইছি ভালো করছিস বাবা আজ থাক দুপুরে খাইয়ে যা না চাচি আজকে খাইতাম না আরেকদিন আমনে আমার আবার একটু বাজারে কাম আছে বুঝছেন বন্ধু বাজারে বন্ধু বান্ধবকে তো সুখবরটা দিতে হবে তুই যে বিদেশের আইছো তোর মিষ্টি টিষ্টি কিনে দিতে হবে না কিছু টিয়া পয়সা দে ওইসে আর লাগবো না এটা দিয়ে হইব আর যদি কিছু লাগে এটা আমি বইরা লম নে তাহলে থাক জায়গা যাই চাচি হ্যাঁ ব্যাগটা ঘরে খুললে দিয়ে যাই ঠিক আছে যাবে ভালো আর শোন ওই যে 3টা মুরগি বুঝছস আর ওই যে পরোটা হইব যে মনে কর 15টা লইস হ্যাঁ হ্যাঁ মুরগি কিনা দিয়ে আইলাম না এখন কয়লা লইস হ্যাঁ কিরে মাল এত লাভ হইতেছিস কেন আরে ফারুক ভাই আজকের এতে পার্টি হইব খালি পার্টি জইব টাকা পাইছিস কই টাকা ছাড়া পার্টি হয় বেটা তুমি যে ভাই কি কও না তুমি যে মামুদে আইছে যে বিদেশ তে একই দিন তো খালি ওরে ভাঙ্গাই চলতাছি আজকে যে পার্টি করমু টাকা তো দিব হয় তো ভালোই না কস কি তো করবি তো খাওন কি রাখছস তুমি খেলে আসো খালি খাওন লয়া যা কিছু করতেছে সব 100 মুরগি লইছি 3টা মশলা কিনতেছি ঢেইলা কয়লা কিনছি মুরগি পুরা পরোটা দা খামু জানে শোন মুরগি কটা রাখছস 3টা মুরগি কি হয় বেটা আমার নিজের তো 2টা লাগে তুই এক কাজ কর 2টা মুরগির ব্যবস্থা করবি আর হচ্ছে মনে কর গোটা 6 পরোটা বা লুচি সাথে দই হলে ভালো হয় আর একটু কোক বুঝছিস আমার তো আবার সোহাগা শরীর সব কিছু সহ্য হয় না তুই তাহলে ওই কামি কর খাওনটা যিনি 1 নম্বরে হয় ঠিক আছে তোমার তো টেনশন করা লাগতো না আচ্ছা যাও তুমি কি একলাই বানার লগে কার লইবা না আমি 2 জন লয়া মনে বুঝছস তুই সব ঠিকঠাক কর হ্যাঁ আর তোর লাগে কিন্তু একটা গিফট আছে দুই লইবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাইতে আয় পড়ো তুমি ঠিকঠাক তাহলে আমি সকলে লয়া বুঝছস আর রাইতে আর আমার একটা ফোন দিও হ্যাঁ তোরা ফোন দিতেছি হাসান না হন ও মুরগি আরো 2টা কিন পরোটা আরো 4-5টা 12 বেটা ফারুক ভাই আইতেছে বেটা ল এই ও মারসিয়া বন্ধু রে তুমি কেন পিরিতের বিচা হইলা না এই আর কোনো বিচারা দেখি বাকি আছে নাই চেয়ারম্যান সাহেব নাই তাইলে আপনাকে একটা সুসংবাদ দেই আমগো এলাকার সবচাইতে নম্র ভদ্র পোলাটা 3 মাসের ছুটিতে গ্রামে আইছে 3 বছরে সে বিদেশ থেকে আল্লাহর রহমতে মেলা কামাই করে মাশাআল্লাহ কি কও মাহমুদ আল্লাহ রাখছে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা বাবাজি আমগো এলাকায় তো একটা স্কুল আছে ওই স্কুলের স্যারেরা 1 বছর যাবত বেতন পায় না আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তোমার কাছে আমাদের দাবি তুমি এই স্কুলে 50,000 টাকা ডোনেশন করবা কাকা আমি ঠিক আছে চেষ্টা করব সবাই বলেন আমিন কি লক্ষ্মী ছেলে আল্লাহ এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে এরকম একটা করে লক্ষ্মী ছেলে তুমি দাও আল্লাহ আমিন কাকা আমি তাহলে আজকে উঠি চলে যাবা বাবা হ্যাঁ ঠিক আছে যাও বাবা কালকে কিন্তু টাকাটা দিয়ে যায় জি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি ভালো বলারে ভাই আমি তো জানি কাকা
আপনি যেহেতু একবার মুখ দিয়ে কইছেন 1,00,000 টাকা চাইরে দিবেন এতিমখানার কথা কয়ে কোনো প্ল্যানিং লাগবে না কাকা, আপনি চাইরে দিবেন এটা আমি শিওর। ফকুন্নির পোলা ঘাড়ের থেকে হাত নামা। পাশে বইতে দিছি দেখা মাথার উপরে উঠে যাবি। মাথার উপর উঠলে তো পিস লাগে পুরো। সরি কাকা। শোন, 1,00,000 টাকা কিভাবে ওর কাছ থেকে আরো নেওয়া যায় সেটার প্ল্যান কর, ঠিক আছে? কাকা প্ল্যানিং তো করলাম এটা বাইরে দেব, কিন্তু কাকা 1,00,000 টাকা যদি আপনি পান তাহলে কাকা আনতে আমার 5,000 টাকা দিন। বলদের বাচ্চা, তোরে আমি 10,000 টাকা দেওয়ার চিন্তা করতেছি, তুই 5,000 লয়ে আসস। সরি কাকা, আমার মানে কি কম, আমি ভাবতেছিলাম কি 5,000 টাকা হইলে আমি একটা ওই যে স্যুট মনে করেন যে বানাই দাম, বুঝছেন? ভবিষ্যতে বিয়ে শাদী করলে একটু স্যুট করে বিয়ে করবো, ছোটবেলা ইচ্ছা কাকা। ঠিক আছে, যা বাইর যা। তো যাই কাকা, আমি দেই একটু বুদ্ধি শুদ্ধি করি, যদি পাই আপনার আমি জানাবো। আর আমি জানি কাকা এটা আপনি নিজে বাইক করে নেবেন। আপনার যে বুদ্ধির ঠলে তো মত কাকা চুল ফিরে গেছে আপনার। থাম, বাসায় কি রান্না বান্না হইছে নাকি 4টা ডাইল ভাত খেয়ে যাবি? আর 10,000 টাকা তো পামই, হুদে এনে খাই আর কি লাভ। যাই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকুন্নির পোলায় 10,000 টাকা দিয়া সুট বানাইব। আগে টাকাটা হাতে আয়ালো, তারপরে দেখতেছি তোরে। মা, তোমার কি খুব কষ্ট হইতেছে? বুকের ব্যথাটা কি আবার শুরু হয়েছে? ছলে বলে কৌশলে ওই জমিটা আমার লাগবেই। পাইবেন, এরা টেনশন কি আছে? আমরা কি লেগে আছি? জমি আপনার, ঘর আপনার, বাড়ি আপনার, এই এলাকার ব্যাপার সব কিছু আপনার। আপনি খালি একটু আমাকে দিতে দেখেন একটু। আরে বেটা, তোরে দেখার এই তল্লাটা আমি ছাড়ার কেউ আছে? না বস, আপনি তো আমার বাপ মা সব কিছু। ঠিক আছে বস, পাবেন, কোনো সমস্যা নেই, সব হবে। ওই জমি যদি আমি না পাই কোনো কারণে, তাহলে তোকে যেই কটার আমি পালি না সবটা জব করে বুড়িগঙ্গায় বাসায় দিন। বুকে ব্যথা? একটু মা, আমি একটু ডাক্তারের ফোন দিই একটু মা। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। জি ডাক্তার সাহেব, আমি টাকার ব্যবস্থাটা করতেছি, আপনি একটা অপারেশনের ব্যবস্থাটা করেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানাই দিচ্ছি আপনারে। আচ্ছা 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 আচ্ছা। তো ভাই, ওই বিটলার তো ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে? ওই তো ভাই জমির দালালি করতেছে। দাঁড়া, ফোন আইছে। শালা জরুরি কথার টাইম ফোন যে কারা করে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, একটা বিপদে পড়ে আপনার ফোন দিয়েছিলাম চাচা। বলো তো কি বিপদ? চাচা, ওই আমার শরীরটা না মানে হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। আমি ডাক্তারের লগে কথা কইছি, ডাক্তার আমার কইছে যে অপারেশন করা লাগবে, লাখখানিকের মতো টাকা লাগবে। কাকা আপনি একটা কিছু একটু ব্যবস্থা করে দেন না আমাদের। 1,00,000 টাকা? আমি 1,00,000 টাকা কইবো? আমি গরিব মানুষ। কাকা, ওই যে স্কুলের লেগে আমি আপনার 50,000 টাকা দিয়েছিলাম না, আপনি 50,000 টাকা আমার দেন, আমি আপনার 50,000 টাকা পরে দিয়ে দেবো কাকা। আর মিয়া, স্কুলের ফান্ডের টাকা একবার ভিতরে ঢুকে গেলে ওই টাকা কি আলাম থাকে? এটি বিভিন্ন খাতে খরচা হয়ে যায় না? আর ওইগুলো তো কমিটি আছে, কমিটি বসাইতে হবে। ও তো ঝামেলার কাম, ওটা তো আর এখন হবে না। আর আমি একটা জরুরি মিটিংয়ে আছি, বুঝছো? তুমি আমার কালকে ফোন করো। চাচা, তাহলে আমি এখন কি করবো? আপনি আমার একটা উপায় দেন না। আরে আমি ঝামেলা আছে এখন, এইসব নিয়ে কথা বলা যাবে না। কাকা, তাহলে আমি এখন হুট করে কেমনে কি করবো কাকা? আরে ওই যে মাহমুদ, ওর মা আর বলে চিকিৎসার লিগে টাকা লাগবো 1,00,000। আমরা আর একজনের পেটের মধ্যে দাঁড়ায় খাই, আর আমার কাছে 4 টাকা। হ্যালো দোস্ত, মার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। আমার তুই কিছু টাকা দে না। 2,000 টাকা দিয়ে আমি কি করবো এখন? দে, তুই আমার 50,000 টাকা দেন দোস্ত।
ঠিক আছে। তো বস তাহলে কিন্তু ওই কথাই রইলো। হ্যাঁ, আমি একজনটা কথা দিচ্ছি, ঠিক আছে? মনে কর 2-4টারে যদি ফালায়ও দন লাগে, ওই জায়গাটা আমার লাগবে। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু এই আমার কথার কোনো নড়চড় হয় না। দেখ ও কেরা রাধা ফোন কাকা খুব বিপদে পড়ছি তো, নাইলে আপনার এমনি জ্বালাইতাম না কাকা। কাকা আমি তো 3 মাসের ছুটিতে এসেছি কাকা, আমি আবার তো বিদেশে যাবো কাকা। আপনার সাথে আমি টাকা পয়সার লেনদেন সব ক্লিয়ার করে দেবো কাকা। আপনি এই মুহূর্তে প্লিজ কাকা আমার মাল লেগে মানে কিছু টাকা দেন কাকা। ভাই, তুমি কেন বুঝতেছো না? আমি একটা জরুরি কাজের ভিতরে আছি, ফোন রাখো। কাকা মার শরীরটা প্রচুর খারাপ কাকা, আপনি হ্যালো কাকা। ওই তুই যা। আচ্ছা বস, তাহলে ওই কথা রইলো। হ্যাঁ, যা। শালার মা, কত মানুষ আমার টাকাগুলো নষ্ট করলো। আজকে দেখো আমার বিপদে একটা মানুষ নেই। এই রঙের জন্য কি টাকাই সবকিছু মা? যখন আমার কাছে টাকা ছিল না, কেউ দেখতে পারতো না, মানে কেউ না। তারপর আমার কাছে টাকা হইলো, মাছির মতো কত মানুষ আমার আশেপাশে আমার টাকাগুলো ভাঙলো। আজকে দেখো মা, আমি তোমার জন্য সবার কাছে টাকা চাইতেছি, কেউ আমার একটা টাকা দিল না মা। এই টাকাগুলো কেমনে এমনি আসে মা? প্রবাসীদের টাকাগুলো কেমনে এমনি আসে মা? আমি 16 ঘন্টা কাটছি, আমার শরীরে রক্ত পানি করছি মা, তারপরে এই টাকা আসছে মা। কিন্তু আজকে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না মা। মা 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 তুমি তাকাও মা, তোমার মা মা তোমার কি হয়েছে মা? তোমার কিচ্ছু হয় নাই মা, তুমি তাকাও মা। মা মা তুমি তাকাও মা, মা তুমি চোখ খুলো মা। আমি মা বাবা টাকা জোগাড় করবো মা, আমি তোমার বাঁচাবো মা, তোমার অপারেশন করবো আমি মা। মা তুমি তাকাও না আমার দিকে মা, মা কথা কও আরে কথা কও মা, মা চোখটা খুলো না মা, আমি তো আসছি যাই মা, কিচ্ছু নেই মা, দেখো না মা, মা আমি আসছি মা। মা